আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো খুবই সহজভাবে হালিম বানাতে হয়। এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সহজ বললাম এই কারণে, বাজারে যে রাঁধুনি হালিম মিক্স পাওয়া যায় সেই হালিম দিয়ে হালিম রেসিপি বানিয়ে দেখাবো। তো প্রিয় দর্শক, চলে যায় মূল ভিডিওতে। তো দেখতে পারছেন আমি একটি রেডিমেড রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এখন আমি হালিমের প্যাকেটটা খুলে নেব। তো এটার ভিতরে দুইটা প্যাকেট পেয়ে যাবেন, একটা ছোট আর একটা বড়। ছোট প্যাকেটে হালিমের মশলা রয়েছে, বড় যে প্যাকেটে রয়েছে সেটার মধ্যে চাল, ডাল, সরষা দানা এই উপকরণগুলো রয়েছে। এখন আমি হালিমের বড় প্যাকেট খুলে নেব। হালিমের বড় প্যাকেট যে চাল ডাল যে মিশ্রণ রয়েছে সেগুলো একটা বলে ঢেলে নেব। তো এখন আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। পানি দেওয়ার সাথে সাথে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে দলা ফেঁকে যাবে। এরপর রাঁধুনি হালিম মশলাগুলো একটা কাপে ঢেলে নিব। মশলাগুলো 3 ভাগের 1 ভাগ রেখে দেব। এগুলো হালিম রান্নার শেষে ব্যবহার হবে। তো এখন আমি হালিম রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নেব। এখন আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। পানি দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আরো দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা খেয়াল করে দিবেন, রেডিমিক্স হালিমের মশলা অনেক পরিমাণ লবণ থাকে। এখন আমি সব মশলাগুলো নেড়ে ছেড়ে দিব। মশলা কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে মশলাগুলো কষিয়ে নেব। তো মশলাগুলো কষানো হয়ে গেলে আগে থেকে যে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে আগে থেকে যে হালিমের মশলা রেখেছিলাম সেগুলো 3 ভাগের 2 ভাগ এখন দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেলে মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 50 মিনিট মাংসগুলো কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাংসগুলো নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে মাংসগুলো লেগে যাবে। এরই মাঝে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি মাংসগুলো নেড়ে ছেড়ে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে দেখবো মাংসগুলো হয়েছে কিনা। তো দেখতে পারছেন মাংসগুলো 80% হয়ে গিয়েছে। এখন আমি যে চাল ডাল মিশ্রণগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ঢেলে দেব। এর সাথে সাথে মিশ্রণগুলো ভালোভাবে 4-5 মিনিট নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে চাল ডাল মিশ্রণগুলো লেগে যাবে। এরপর 4-5 কাপ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে লেছে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট হালিমগুলো রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে হালিমগুলো নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে হালিমগুলো নিচে লেগে যাবে। তো দেখতে পারছেন আমার হালিম রান্না 80% হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে হালিমের মশলা 3 ভাগের 1 ভাগ রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। মশলা দেওয়া হয়ে গেলে হালিমগুলো 4-5 মিনিট নেড়ে ছেড়ে রান্না করে নিব। তো দেখতে পারছেন আমার হালিম রান্না হয়ে গিয়েছে। এখন আমি হালিম পরিবেশন করব। পরিবেশন করার জন্য নিয়েছি শসা কুচি, মরিচ কুচি, আরো নিয়েছি লেবু স্লাইস, পেঁয়াজের স্লাইস। আরো মোস্ট ইম্পর্টেন্ট উপকরণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আমি হালিমটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন থিকনেসটা দেখুন কতটা পারফেক্ট রয়েছে, লুকটা রয়েছে মাশাআল্লাহ, ইয়াম্মি লাগছে। ডেকোরেশন করার জন্য কিছুটা দিয়ে দিব শসা কুচি, দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব 2 পিস লেবু স্লাইস, 1 পিস পেঁয়াজের স্লাইস। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।